আসসালামু আলাইকুম। স্কিল জবসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব আমাদের স্মার্ট ইআরপিতে এসএমএস মডিউলের মাধ্যমে কিভাবে এসএমএস পাঠাতে হয়। তো আমরা অ্যাপস থেকে স্মার্ট এসএমএস লিখে যদি সার্চ করি তাহলে স্মার্ট এসএমএস মডিউলটা আমরা দেখতে পারবো। তাহলে এই মডিউলে কিছু অপশন আছে, বাট শুরুতে যে কাজটা করে নিতে হবে, বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা হচ্ছে কোম্পানি সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর সেটিংসে গিয়ে আমাদের কোম্পানিজ এখানে ক্লিক দিতে হবে, ইউজার্স এন্ড কোম্পানিজ থেকে। তারপরে আমাদের যে কোম্পানি আছে সেখানে যদি ক্লিক করি, এখানে এসএমএস গেটওয়ে নামে একটা অপশন আছে, আমরা এডিটে ক্লিক করব। এসএমএস গেটওয়ে অপশনে গিয়ে আমাদেরকে কিছু প্যারামিটার অ্যাড করে নিতে হবে, যেটা আমাদের স্কিল জবসের পক্ষ থেকে প্রতিটা কনসার্নকে দেওয়া হবে। আমাদের স্কিল জবসের এসএমএস এর ডেডিকেটেড একটি পোর্টাল আছে, যেটা হচ্ছে bulk-sms.skill.jobs, যেখান থেকে আমাদের এসএমএস পাঠানো যায়। আবার আমরা চাইলে আমাদের স্মার্ট ইআরপির এসএমএস মডিউল থেকেও সব ধরনের এসএমএস, লিস্ট এসএমএস, বাল্ক এসএমএস বা ইন্ডিভিজুয়াল এসএমএস পাঠাতে পারি। তো এখানে আমাদেরকে প্রতিটা কনসার্নকে একটা ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এখানে যদি লগ ইন করা হয় তাহলে এখানে নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডেভেলপার্স। এই ডেভেলপার্স অপশনসে যদি আমরা ক্লিক করি আমাদের পোর্টালে, এখানে একটা এপিআই কি দেওয়া আছে। এই কিটা কপি করে আমাদের এইখানে স্কিল জবস এপিআই কি এখানে পেস্ট করতে হবে, এবং মেসেজিং থেকে সেন্ডার আইডিতে আমরা ক্লিক করব, অর্থাৎ যে আইডির মাধ্যমে এসএমএসটা যাবে, এখানে সেন্ডার আইডি মাস্কিং নন মাস্কিং হতে পারে, যেটা আমাদের দরকার সেটা কপি করে কোম্পানি সেটিংসে গিয়ে সেন্ডারে এখানে পেস্ট করে দিব। পাশাপাশি এখানে কিছু প্যারামিটার আছে, মেসেজ টাইপ হবে টেক্সট, তারপরে প্যারামিটার এপিআই আন্ডারস্কোর কি, প্যারামিটারের মেসেজ টাইপ হবে হচ্ছে টাইপ, এবং এখানে সেন্ডার আইডি। এই টেক্সটগুলো যেভাবে আছে এ টু জেড সেভাবে রেখে আমরা হচ্ছে এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর আমাদের এসএমএস গেটওয়ে ইন্টিগ্রেট করা হয়ে গেছে, এবং আমরা এখান থেকে স্মার্ট এসএমএস এর দিকে যদি যাই, স্মার্ট এসএমএস এর এখানে গেলে আমাদের ইন্ডিভিজুয়াল যদি এসএমএস পাঠাতে চাই তাহলে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমরা লিখতে পারি ওয়েলকাম টু স্কিল জব। তারপর আমরা এখানে ডেস্টিনেশন নাম্বার অ্যাড করব, যেমন 88013। তো এখানে আমাদের নাম্বারটা অ্যাড করলাম। নাম্বার অ্যাড করার পর আমরা চাইলে এখানে সেভ করে রাখতে পারি। সেভ করলে এখানে সেটা কিউ আকারে থাকবে, অর্থাৎ সিস্টেম অটোমেটিক্যালি নির্দিষ্ট সময়ে এসএমএসটা সেন্ড করে দিবে। আবার আমরা চাইলে এখান থেকে সরাসরি এডিটে সেন্ড বাটনও ক্লিক করে দিতে পারি, তাহলে এসএমএসটা চলে যাবে। যেমন এখানে আমরা যদি আবার এসএমএস এ ফিরে যাই, দেখাচ্ছে এটা কিউট। তো আমি চাচ্ছি যে এসএমএসটা আর পাঠাবো না, আমি চাইলে এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারবো এসএমএসগুলো। অর্থাৎ ইন্ডিভিজুয়াল এসএমএস পাঠাতে হলে আমরা এভাবে পাঠাতে পারি, এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ডেস্টিনেশন নাম্বার 880 থাকতে হবে, কান্ট্রি কোড, এখানে প্লাস দেওয়া যাবে না। 880 আমাদের মোবাইল নাম্বার এভাবে শুরু হবে, এটা মোবাইল নাম্বারে। এখন যদি চিন্তা করি যে আমাদের বাল্ক এসএমএস পাঠানো দরকার, সেক্ষেত্রে আমাদের কনফিগারেশন থেকে টেমপ্লেট তৈরি করে নিতে হবে। যেমন আমি এখানে একটা টেমপ্লেট তৈরি করে নিই, লিখলাম হচ্ছে প্রমোশনাল এসএমএস 2, এবং এখানে লিখলাম দিস ইজ এ ডামি টেক্সট। তো আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার এসএমএস টেমপ্লেট দুইটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমার একটা এসএমএস টেমপ্লেট অলরেডি আছেই। আর বিটিআরসি রুলস অনুযায়ী এখন থেকে বর্তমানে সব ধরনের প্রমোশনাল এসএমএস বাংলায় দিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এসএমএসটা বাংলায় থাকতে হবে, যেটা ইউনিকোডে থাকে। তো আমি তাই প্রমোশনাল এসএমএস 2 যেটা, সেটা পাঠাচ্ছি না, আমি জাস্ট এটাই পাঠিয়ে দেখাবো। তো এখানে অ্যানাউন্সমেন্ট যে অপশনটা, সেই অ্যানাউন্সমেন্ট অপশনে গিয়ে ক্রিয়েটে ক্লিক দিব। দেওয়ার পর আমি এখানে লিখলাম হচ্ছে প্রমোশন 1 2 3, যে কোনো কিছু একটা জিনিস লিখতে পারি, প্রমোশনাল 2। তারপরে অ্যানাউন্সমেন্ট টাইপ এখানে সিলেক্ট করতে পারবো দুই ধরনের। এক হচ্ছে আমি যদি কন্ট্যাক্ট থেকে পাঠাতে চাই, অথবা এমপ্লয়িজ কেউ যদি সরাসরি পাঠাতে চাই, দুইটাই আমরা করতে পারবো। এমপ্লয়িজে এখান থেকে ডিপার্টমেন্ট সিলেক্ট করা যায়, কোন ডিপার্টমেন্টে পাঠাবো, অথবা সব এমপ্লয়িজদেরকে পাঠাবো কিনা, এটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যদি শুধু এমপ্লয়িজ সিলেক্ট করি তাহলে এখানে অ্যাড লাইনে ক্লিক করে আমরা যে যে এমপ্লয়িগুলো দরকার এখান থেকে আমরা সিলেক্ট করে জাস্ট এখানে লিস্ট আকারে দিয়ে দিব। তবে মনে রাখতে হবে যে আমাদের নাম্বারগুলো যাতে ঠিক থাকে। আচ্ছা, এখন আমি কন্ট্যাক্টস জিনিসটা দেখাচ্ছি। কন্ট্যাক্টসে যদি ক্লিক দিই, কন্ট্যাক্টসে ক্লিক করলে এখানে অ্যাড লাইন একটা অপশন আছে। সো এই অ্যাড লাইন অপশনে যখন আমরা ক্লিক করব, তারপর এখানে লিস্ট আকারে দেখাবে। তো আপনারা যখন কন্ট্যাক্টে অ্যাড করবেন তখন হচ্ছে প্রতিটা কন্ট্যাক্টের মোবাইল যে ফিল্ডটা, সেটাতে ডাটা অ্যাড করতে হবে। যেমন আমার কন্ট্যাক্ট মডিউলটাতে যদি আমি একটু আলাদাভাবে যাই, এই কন্ট্যাক্ট মডিউলটাতে গেলাম,
এটা আমার ডিসকার্ড হয়ে যাবে। সো এখানে যখন আমরা কন্ট্যাক্ট অ্যাড করব, যে কোনো একটা কন্ট্যাক্ট, এইখানে যে মোবাইল যে ফিল্ডটা আছে সেখানে 880 দিয়ে নাম্বারটা অ্যাড করে নিতে হবে। আমি আবারও বলি যে এখানে 880 দিয়ে মোবাইল যে ফিল্ডটা সেটা অ্যাড করে নিতে হবে কন্ট্যাক্টে। ফোন যেটা আছে সেটা থাকলেও চলবে, না থাকলেও চলবে, বাট আমাদেরকে এই মোবাইল ফিল্ডটা মাস্ট রাখতে হবে কন্ট্যাক্টের ক্ষেত্রে। যেমন আমি কন্ট্যাক্টে আরেকটা জিনিস করতে পারি, সেটা যেমন হচ্ছে, যেমন এই যে একটা কন্ট্যাক্ট আমরা অ্যাড করেছি, সেখানে চাইলে আমরা লিস্ট ট্যাগ আকারে অ্যাড করতে পারি। যেমন একজন ইউজার মাল্টিপল লিস্টে থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট তার এখানে লিস্ট মাল্টিপল দিতে পারি, অথবা কন্ট্যাক্ট ইম্পোর্ট করার সময় আমরা ট্যাগ আকারে দিয়ে দিতে পারি যে আমরা কোন লিস্টের মানুষকে চাই। যেমন আমি যদি আবার স্মার্ট এসএমএস এর দিকে ফিরে যাই, এখান থেকে যদি অ্যানাউন্সমেন্ট একটা ক্রিয়েট করি, যেমন এখানে আপাতত ওয়ান অ্যানাউন্সমেন্ট টাইপ করে আমি জাস্ট এখানে কন্ট্যাক্ট সিলেক্ট করা আছে, এবং আমার টেমপ্লেট প্রমোশনাল এসএমএস, যেটা বাংলা হতে হবে, যেটা প্রমোশনাল। আর নর্মাল এসএমএস ট্রানজ্যাকশনালগুলো আমরা ইংলিশে দিতে পারবো, বাট বাল্ক এসএমএস বা একসাথে অনেক ধরনের এসএমএস যদি পাঠাতে চাই সেটা অবশ্যই বাংলায় দিতে হবে, এটা পিটিআরসি নতুন রুলস। আর অ্যাড লাইন্সে এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখানে যদি আমি লিস্ট 1 লিখে ট্যাগে সার্চ করি, তাহলে আমার ওই নাম্বারগুলো এখান থেকে দেখাবে। আবার যদি আমি এখানে লিস্ট 2 আকারে লিখে সার্চ করি ট্যাগস আকারে, তাহলে আমার ওই নাম্বারটা দেখাবে। তার মানে আমি এটা সিলেক্ট করতে পারলাম। আমি যদি এখন সরাসরি আরেকজনকে সিলেক্ট করি, যেমন আমি আমার নামটাই লিখে যদি সার্চ করি, তাহলে আমার নামটাও এখানে চলে আসতেছে। তো আমি অ্যাকচুয়ালি চাইলে এখানে মাল্টিপল এসএমএস দিতে পারি। তারপরে আমি যদি এখানে সেভ দিই, সেভ দেওয়ার পর এটা ড্রাফট অপশনে আছে। এখন ড্রাফট আকারে আছে, আমি অ্যানাউন্সমেন্ট লিস্ট আকারে দেখতে পারবো, এই যে এটা হচ্ছে ড্রাফট আকারে চলে আসছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি ইয়ে করতে চাই, ড্রাফট থেকে সেন্ড করে দিতে চাই, তাহলে আমি এই সেন্ড বাটনে ক্লিক করব। তো আমি অলরেডি সেন্ড করে রাখছি অনেকগুলো, যেমন এখানে আমার এসএমএস আকারে সব লিস্ট আকারে দেখাবে। যেমন আমি যদি এটাই ড্রাফটটাকে যদি এখানে সেন্ড করে দিই, তো আমার এটা সেন্ড দেখাচ্ছে, এবং এই এসএমএস যে মেনুটা সেখানে আমার এখানে দেখাচ্ছে আপাতত কিউড আকারে আছে, যে সিস্টেম অটোমেটিক্যালি পর এই এসএমএস গুলো পাঠিয়ে দিবে। তো সেক্ষেত্রে এখানে লাস্ট রিমেনিং ব্যালেন্স 0 দেখাচ্ছে, যখন সেন্ড হয়ে যাবে তখন দেখাবে যে আমার অ্যাকচুয়াল ব্যালেন্স কত আছে। যেমন প্রতিটা এসএমএস এর ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে আমার এসএমএস গ্র্যাজুয়ালি ব্যালেন্স কিভাবে ডিক্রিজ করছে, তো আমরা একটা ট্র্যাক রাখতে পারবো যে আমাদের ব্যালেন্স কিভাবে আছে, এবং সেম ব্যালেন্সটা আমাদের এই পোর্টালেও আমরা দেখতে পারবো। আমাদের স্কিল জবসের যে এসএমএস এর পোর্টাল আছে bulksms.skill.jobs, সেখানেও আমরা এখানে টোটাল ব্যালেন্সটা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স কয়টা আছে, আমি কয়টা নন মাস্কিং এসএমএস পাঠাতে পারবো। আমার তারপরে রিপোর্টসে যদি যাই, সেখান থেকে যদি আমরা ভিউ ডিএলআর এ ক্লিক করে টুডেজ ডিটেলসে ক্লিক করি, তো আজকের দিনে কয়টা এসএমএস গেছে এই টোটাল ডিটেলস কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। সো এই হচ্ছে আমাদের এসএমএস মডিউলের টোটাল ডিটেলস। আপনাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এবং ইমেল অ্যাড্রেসে আপনাদের যে কোনো কোয়ারি আপনারা করতে পারেন, এবং আপনাদের এসএমএস এর যদি দরকার হয় তাহলে আমাদের স্কিল জবস থেকে আপনাদেরকে সেই রিকুইজিশন এবং হচ্ছে ইনভয়েসটি পাঠিয়ে দেওয়া হবে, এবং সকল ধরনের কনফিগারেশনটি করে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।